ومن يتق الله يجعل له مخرجا আল্লাহর ডর হারাম সামনে আসছে কিন্তু আল্লাহর ভয় আমি সুদ খাবো না ঘুষ খাবো না হারাম টাকা আমি ইনকাম করব না এই ভয় যখন ভিতরে ঢুকে গেছেন বাহ্যিক দৃষ্টিতে মনে হইল 1 লাখ টাকা সে যদি ঘুষ খাইতো সুদ খায়া যদি বানাইতো তাহলে টাকার বেশি হইতো কিন্তু আসলে তার টাকা বাড়ে না আর যেই ব্যক্তি হারাম টাকা থেকে নিজেকে হেফাজত করে রাখলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব এমন জায়গা থেকে আল্লাহ তার কাছে রিজিক পাঠায় দেয় হারামের দিকে হাত বাড়ায় নাই কিন্তু ধৈর্য ধারণ করছে এমন জায়গা থেকে রিজিক পাঠায় দেয় বান্দা কল্পনাও করে না সুবহানাল্লাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তার খুতবাতের ভিতরে আপনার মাওয়াইদের ভিতরে ঘটনা নিয়ে আসেন এক মুরব্বি মারা গেছে তার 3 সন্তান 3টা ছেলে রেখে গেছে 3 ছেলে রেখে গেছে এখন মারা যাওয়ার পরে আপনার ছোট ছেলে বড় 2 ভাইয়ের কাছে বলতেছেন যে একটা কাজ করেন আপনারা আমি যে বাবার মিরাস পাই বাবার জমি ভাগে পাই এই জমিটা আমি মিরাস হিসাবে নিব না বিনিময়ে আপনারা আমাকে একটা জিনিস দান করেন কি চাও তুমি বলে জমি জমা যত টাকা পয়সা বাবা রেখে গেছে এগুলো আপনারা 2 ভাই নিয়ে নেন বড় ভাই আর মেজো ভাই আর ছোট ভাই বলতেছে আর আব্বা এবং আম্মা এই দুইজনকে আমার জিম্মা দিয়ে দেন তারা দুইজন আমার বাড়িতে থাকবে আমি যা খাবো তাদেরকে খাওয়াবো আমি যা পড়বো তাদেরকে পড়াবো ডাল খেলে ডাল দেব ভর্তা খেলে ভর্তা দিব কিন্তু তাদেরকে নিয়েই আমি আমার জীবন পরিচালনা করতে চাই বড় ভাই আর মেজো ভাই কয় ওরে বুকার করে বুকা এরকম বুকা কই থাকে জমিও নেবে না টাকা পয়সাও নেবে না কি নিতে চাইছে বাবা মারে নিয়ে তার সাথে থাকতে চায় জমির ভাগ ছেড়ে দিছে টাকা পয়সার ভাগ ছেড়ে দিছে তো বাবার 3 সন্তান তো আপনার এরপরে বাপ মারে নিয়ে সে একা একা থাকে এরপরে গিয়ে বাপ মা মারা গেছে মারা যাওয়ার পরে একদিন সে স্বপ্নে দেখতেছে ঘুমের ভিতরে একজন ফেরেশতা এসে বলতেছে অমুক জায়গায় অমুক পাহাড়ের পাথরের নিচে 100 স্বর্ণ মুদ্রা আছে ওইটা তুমি নিয়ে আসো তো ঘুমের স্বপ্নের ভিতরে বলতেছে ওইটার ভিতরে কি আমার কোনো বরকত আছে না বরকত নাই তো যিনি বলতেছেন ফেরেশতা মানুষের মতো আকৃতি ধরে তিনি বলতেছেন ওটার ভিতরে তোমার বরকত নাই বলতে যেটার ভিতরে আমার বরকত নাই ওটা 1000 100 কেন 1000 কেন 1 লাখ স্বর্ণ মুদ্রা হলো আমি নেব কারণ ওর ভিতরে বরকত নাই আমি বরকত ছাড়া নিব না খেয়াল করে শুনুন পরের দিন বিবির কাছে স্বপ্নটা শেয়ার করতেছে এই স্বপ্ন দেখলাম যে বিবি কয় তো তোমারও যেই নিয়ত আমারও সেই নিয়ত না আমরা বরকত যেখানে নেই আমরা সেখানে যাব না আমরা তাকওয়ার উপরে চলব হক পথে চলব বাকি একটা কাজ করতা স্বপ্নে যেহেতু দেখলা স্বপ্ন তো অনেক সময় মিথ্যাও হয় যে তুমি ওই জায়গায় গিয়ে দেখতে যে 100 স্বর্ণ মুদ্রা আছে কিনা যদি থাকে ওটা নিবে না তুমি কিন্তু দেখে আসতে একটু কয় না যেটার ভিতরে বরকত নাই ওটা দিয়ে আমার চোখ দিয়ে দেখব সুবহানাল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ যেটা বরকত নাই ওটা আমি হাত দিয়ে ধরবো না যেটার ভিতরে বরকত নাই হারাম টাকার দিকে আমি তাকাবো না আমাদের দেশের মানুষ বড় সুফি মানুষ রমজান মাসে এখন অফিসার সরকারি অফিসার কি করবে রমজান মাস রোজাও রাখছে ঘুষও যদি খায় তো খারাপ দেখা যায় তো টাকার বান্ডেল নিয়ে যখন স্যারের কয় স্যার কাজটা করে দিয়ে এই যে কিছু আপনার জন্য চার পয়সা নিয়ে আসছি টাকার একটা খাম নিয়ে গেছে 1 লাখ বা 2 লাখ বা 5 লাখ রমজান মাসে তুমি আমার কাছে টাকার বান্ডিল আমার হাতে এটা নেব না আমি রমজান মাস হাত দিয়ে হারাম টাকা ধরবো না সাবধান এটা কিন্তু করো না মানে নিজ দিয়ে দয়ার ফাঁক করে কয় তোমার হাত দিয়ে দয়ারে ঢুকাই দিয়ে দাও হারামটা আমি ঢুকবো না ওরে বেজির গুণ এটা বুজুর গুণ এটার নাম হলো বেজির গু
রমজান মাসে হারাম টাকা ধরবো না। আর ওদিক দেখলে কি দিতেছে, ইশারা দিতেছে, ডয়ারে তোমার হাত দিয়ে তুমি ফেলাই দিও, নাউজুবিল্লাহ। ওই যে ছোট সন্তান ডাক দাওয়ারে বিবি, যেই হারাম টাকা আপনার হাত দিয়া ধরবো না, ওটা দেখতেও আমি যাব না, চোখ দিয়া দেখবো না, সুবহানাল্লাহ, আমি ওটা ধরবো না, দেখবো না। পরের দিন আবার স্বপ্ন দেখে, আবার স্বপ্ন দেখে ফেরেশতা স্বপ্ন দেখে, অমুক পাহাড়ের নিচে, পাথরের নিচে তোমার জন্য 100 স্বর্ণ মুদ্রা রাখা আছে, ওখানে কি আমার বরকত আছে? ওই টাকার ভিতরে কয় না, ওই টাকার ভিতরে বরকত নাই। বলে যেটার ভিতরে বরকত নাই আমি সেটা ধরবো না, দেখবো না, যাবো না। 3 নম্বর দিন আবার 3 নম্বর রাত্রে স্বপ্ন দেখে, অমুক জায়গায় একটা পাহাড়ের নিচে, একটা পাথরের নিচে 1টা স্বর্ণ মুদ্রা রাখা আছে, 1 টাকা। বলে ওটার ভিতরে কি আমার বরকত আছে নাকি? আল্লাহ কি বরকত দিবেন? ফেরেশতা ঘুমের মধ্যে ডাক দেয়া কয়, ওগো আল্লাহর বান্দা, ওই 1 টাকার ভিতরে মহান আল্লাহ তোমার জন্য বরকত রেখে দিয়েছে। সকালবেলায় ফজরের নামাজ আদায় করে স্বপ্নে দেখা জায়গায় গিয়ে পাথর উঁচা করে দেখে একটা স্বর্ণ মুদ্রা তার জন্য রাখা আছে। ওই স্বর্ণ মুদ্রাটা পকেটে করে নিয়ে আসতেছেন। চিন্তা করলেন বাড়িতে যাবো তো একটা কাজ করি, কতদিন ধরে ভালো খাবার দাবার বাড়িতে আয়োজন হয় না, একটা মাছ নিয়ে যাই, ভালো একটা মাছ নিয়ে যাই। বাজার থেকে একটা মাছ ক্রয় করেছেন, মাছটা এনে বিবিরে বলছেন ভালো করে সুন্দর করে কুটে কাটে ভালো করে রান্না বান্না করো। ওই মাছ যখন আপনার কুটা আরম্ভ হয়ে গেছে, মাছের ভিতর থেকে আল্লাহ হীরা মানিক্য, আল্লাহ দামি পাথর আল্লাহ বের করে দিয়েছেন। এমন দামি পাথর বের করে দিয়েছেন, ওই দামি পাথর বিক্রি করে সারা জিন্দেগি খাইলেও তাদের টাকার অভাব হবে না। বাবার 5 সন্তান, বড় ছেলে, মেজো ছেলে, ছোট ছেলে, 4 নম্বর ছেলে, ছোট ছেলে। 5 সন্তানের ভিতরে সবার ভাগ্য জুটে না বাপরে নিজের মধ্যে খাওয়ানো, নিজের সংসারের সাথে বাপের খাওয়ানো, নিজের সংসারের ভিতরে মায়েকে খাওয়ানো, এটা সবার ভাগ্য জুটে না। জোরে কোন কথা ঠিক না ঠিক বলেন? যে চালাক সে আপনার বাপ মারে নিয়ে নেয়, কারণ দুনিয়া এবং আখিরাতে তার জন্য বরকতের দরজা আজকে না হয় কাল, কাল না হয় পরশু, আল্লাহ তার জন্য বরকতের দরজা খুলে দিবেনই দিবেন। জোরে কোন কথা ঠিক না ঠিক বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, যারা আমার ডর ভয়, যারা তাদের অন্তরের ভিতরে তাকওয়া যাদের ভিতরে আছে, আমি আল্লাহ তাদের জন্য ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে রিজিক পাঠাই সে কল্পনাও করতে পারে না, এমন জায়গা থেকে আমি রিজিক পাঠায় দেই। আবার আরেক জায়গায় গিয়া একই সূরার আরেক আয়াতে আল্লাহ বলেন, ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। আল্লাহ সূরা তালাকের ভিতরে বলেন, যার ভিতরে তাকওয়ার নিয়ামত যার ভিতরে আছে, আমি আল্লাহ তার পুরা জীবনের প্রত্যেকটা কঠিন কঠিন কাজকে আমি আল্লাহ তার জন্য সহজ করে দিই। 1 লাখ 2 লাখ 5 লাখ টাকা দিয়ে যেই কাজ করা তার জন্য সহজ হয় না, কিন্তু তাকওয়াবান ওলার জন্য আমি আল্লাহ টাকা ছাড়াই ওই কাজকে সহজে করে দিই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবার আরেক আয়াতের ভিতরে আল্লাহ বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। যাদের ভিতরে তাকওয়ার নিয়ামত আছে কলবের ভিতরে, সব সময় আল্লাহর ডর ভয় কাজ করে। আল্লাহ কয়, ওমাইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি, আমি আল্লাহ ছোট ছোট যত গুনাহ হয় এই তাকওয়ার নিয়ামত থাকার কারণে আমি আল্লাহ তার সব কবিরা গুনাহ মাফ চাওয়া লাগে না, অটোমেটিক তাকওয়ার কারণে তার গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিই। কবিরা গুনাহগুলো তওবার দ্বারা মাফ করে দেই, ছোট গুনাহগুলো তাকওয়ার নিয়ামতের দ্বারা মাফ করে দেই। ওয়া ইউযিম লাহু আজরা। আল্লাহ বলেন যে তাকওয়া যার কলবের ভিতরে আছে, তাকওয়ার নিয়ামত,
তার ইবাদত আর যার কলবে তাকওয়ার ইবাদত নাই, তাকওয়ার নিয়ামত নাই, তার ইবাদতের ভিতরে আকাশ পাতাল পার্থক্য। যার কলবে তাকওয়ার নিয়ামত নাই তার হাজারো লাখো রাকাতের নামাজের সওয়াব, আর যার কলবের ভিতরে তাকওয়ার নিয়ামত আছে তার এক রাকাত নামাজের সওয়াব লাখো কোটি রাকাতের চাইতে আল্লাহর কাছে দামি। ওয়া ইউযিম লাহু আজরা, আল্লাহ তার আজর প্রতিদান সওয়াবকে বাড়াইতে থাকেন, বাড়াইতে থাকেন, বাড়াইতে থাকেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা মায়েদার 35 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ পাকের কাছে যাওয়ার জন্য, আল্লাহ পাকের নৈকট্য অর্জন করার জন্য তোমরা ওসিলা তালাশ করো, নৈকট্য চাও, আল্লাহর ওসিলা চাও। ওসিলা আবার কয়েক প্রকার, খুব খেয়াল করে আজকের আলোচনাটা শুনতে হবে। আপনার অনেক মানুষের জবাব হয়ে যাবে। আমাদের দেশের অনেক মানুষ আছে, বিশেষ করে যারা গায়রে মুকাল্লিদি, যারা আপনার মাযহাব টাযহাব মানে টানে না, 5 বছর বিদেশ থেকে এসে পাউডা ফাঁক করে দিয়া হাতটা এখানে দিয়া কয় আল্লাহু আকবার। এরকম মানুষ আমাদের দেশে আছে না নাই? যারা কয় পীরও কাফের, পীরের মুরিদ যাও কাফের, পীর ধরা হারাম, পীরের মুরিদ যাও হারাম, তাবলীগ করা হারাম, যারা তাবলীগ করে তারাও কাফের। আপনার এরকম মানুষ আমাদের দেশে আছে না নাই? তাদের জন্য অনেকগুলো জবাব আপনারা পেয়ে যাবেন, খেয়াল করে আলোচনা শুনবেন। আল্লাহ বলেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য ওসিলা তালাশ করো, ওসিলা চাও। ওসিলা শব্দের একটা অর্থ হলো আল কুরবু, আল ওসিলাতু আয় আল কুরবু। কোন কোন তাফসীরে লেখে ওসিলা মানে নৈকট্য চাওয়া। তাফসীরে রুহুল বায়ানের ভিতরে আল্লামা ইসমাইল হাক্কি আল বারুসি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন আত-তাওয়াসসুলু মা ইয়াতাওয়াসসালু বিহা ইলাল মাকসুদ। ওসিলা বলা হয় এমন জিনিসকে যার দ্বারা মূল মাকসাদ অর্জন করা যায়, মানুষের চাহিদা চাওয়া পাওয়া কবুল হয়, যার দ্বারা আপনার টার্গেট পূর্ণ করা যায়, তাকে বলা হয় ওসিলা। মুমিনদের ওসিলা, মুমিনদের টার্গেট হলো দুনিয়ার জিন্দেগি যেভাবে যাক আর না যাক। ওয়া আম্মা মান مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। মুমিনের কোলের চাওয়ার পাওয়া হলো ঈমানের সাথে মৃত্যুবরণ করা আর আল্লাহর বাড়ি জান্নাতে প্রবেশ করা। এই আল্লাহর বাড়ি জান্নাতে প্রবেশ করতে গিয়া যেই ওসিলা ধরা দরকার, যেই কাজ আমাকে জান্নাতের বাড়ি পর্যন্ত নিয়ে যাবে, সেটাকে আরবি ভাষায় বলা হয় ওসিলা। মানে এমন মাধ্যম, এমন জরিয়া যার দ্বারা জান্নাতের বাড়ি পর্যন্ত যাওয়া যায়, যার দ্বারা আল্লাহর মাকসাদ পর্যন্ত, আল্লাহ যেই কাজের জন্য আমাকে বানাইছেন ওই কাজ অর্জন করা যায়, ইবাদত করা যায়, ঈমানের সাথে মৃত্যু হয়, জান্নাতের বাড়িতে যাব মেহমান হওয়া যায়। এটা হলো আমাদের সকলের মাকসাদ। এইজন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। আর এই কাজটাই আসতে পারে, ইমাম বারুসি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন তাফসীরে রুহুল বায়ানের ভিতরে, এই কাজটা আল্লামা ইসমাইল হাক্কি আল বারুসি লেখেন, এটা আসতে পারে। আসার বিভিন্ন মাধ্যম আছে, তার মধ্যে একটা অন্যতম মাধ্যম হলো আত-তাওয়াসসুল। তাওয়াসসুল মানে হলো একটা মাধ্যম ধরে আল্লাহর কাছে যাওয়া, একটা মাধ্যম হয়ে আল্লাহর কাছে চাওয়া, এটাকে বলা হয় তাওয়াসসুল। তাওয়াসসুল আবার কয়েক প্রকার, ওসিলা কয়েক প্রকার। এক নম্বর ওসিলার নাম হলো আত-তাওয়াসসুল বিল আসমাইল হুসনা। ওসিলা এটা আত-তাওয়াসসুল বিল আসমাইল হুসনা, আল্লাহ পাকের যেই নাম আছে, নাম সিফাত, আল্লাহ পাকের যেই গুণাবলী গুলো আছে, এই আল্লাহর নামগুলোর জরিয়া করে, আল্লাহর নামের মাধ্যমে আল্লাহর কাছে চাওয়া। সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার ওসিলা বানাবো আমরা কাকে? আল্লাহ পাকের নামকে। আল্লাহর নাম কি? গফফার। আল্লাহর নাম কি? রহমান। আল্লাহর নাম কি? রহিম।
আল্লাহ গফফার, রহমান, রহিম, সাত্তারুল উয়ুব। সাত্তার মানে আপনার গোপনকারী, উয়ুব মানে হলো আপনার এই দোষ। তাহলে সাত্তারুল উয়ুবের চাদর আছে আল্লাহর একটা, যেই চাদর দিয়া আল্লাহ বান্দার গুনাহগুলোকে ঢাইকে দিয়া কিয়ামতের দিন সম্মানী বানা উঠাবেন। ওই আল্লাহর সাত্তারের চাদর দিয়া আল্লাহ যেন আমাদের গুনাহগুলোকে ঢাইকে দেয়া, দুনিয়ায় যেমন ঢাইকে রাখে, কিয়ামতের দিন যেমন এরকে ঢাইকে দিয়া আল্লাহ আমাদেরকে পবিত্র বানায়া জান্নাতে নিয়ে যায়। নাপাক যদি থাকে তো আমরা বালু আইনা নাপাকের উপরে দিয়া ওটাকে কি দেই, ডাইকা দেই। তো আল্লাহ তার সাত্তারুল উয়ুবের চাদর আছে, ওই চাদর দিয়াও যেন আমাদের গুনাহগুলো ডাইকা দেয়। এভাবে আল্লাহর কাছে আল্লাহ পাকের আসমাউল হুসনা দিয়া, বিভিন্ন নামের জরিয়া দিয়া, ওসিলা দিয়া আল্লাহর কাছে দোয়া করা, এটা আল্লাহ নিজেই আমাদেরকে কোরআনের ভিতরে ওসিলার কথা বলেন, ওসিলা শিক্ষা দেন। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। মনে আছে না আপনাদের, না ভুলে গেছেন? আল্লাহু আকবারের কথা মনে আছে না ভুলে গেছেন? আল্লাহ কয় ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আমি আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে, 99টা সুন্দর সুন্দর নাম। তাফসীরের আপনার ইমাম ইসমাইল হাক্কাল বারুসি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর রুহুল বয়ানের ভিতরে লেখে আল্লাহ পাকের 3000 নাম। সুবহানাল্লাহ। কয় হাজার নাম? আরো জোরে কোন কয় হাজার? আরে আপনারা বক্তা, আমি শ্রোতা, আপনারা সবাই আমার কথার সাথে গল্প করবেন, পরস্পর উত্তর দিবেন। আল্লাহ পাকের কয় হাজার নাম? 3000 নাম। 1000 নাম আপনার জাবুর কিতাবের ভিতরে, 1000 নাম ইনজিল কিতাবের ভিতরে, 1000 নাম আপনার তাওরাত, আপনার 900 নাম হলো ইনজিল কিতাবের ভিতরে, আর কোরআন সুন্নাহর ভিতরে 99টা নাম। এই হলো 2999। আর একটা নাম আল্লাহ গোপন রেখে দিয়েছে। আল্লামা ইসমাইল হাক্কাল বারুসি লেখেন এর ভিতরে এই একটা নামের ওসিলায় হয়তো কিয়ামতের দিন আল্লাহ গুনাহগার বান্দাদেরকে maaf করে দিবেন। ওই গোপন নামটা আল্লাহ প্রকাশ করে দিয়ে ওই দিন কিয়ামতের দিন হয়তো আল্লাহ আমাকে maaf করে দিবেন। আল্লাহ তুমি আমাদের সবাইকে maaf করে দিও, আমাদের গুনাহগুলো তুমি ঢাইকে রেখো আল্লাহ। আল্লাহ পাকের যে আসমাউল হুসনা, সুন্দর সুন্দর 99টা নাম, এই নামের ওসিলা দিয়া দিয়া ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আমার ওই নাম ধরে ধরে আমারে ডাকো, ওই নামের ওসিলা দিয়া আমার কাছে গুনাহ maaf চাও, আমি আল্লাহ তোমার গুনাহ maaf করে দিব। আমি আল্লাহ তোমার গুনাহ maaf করে দিব। নাম ধরে ধরে ডাকো আমারে, আল্লাহ পাকের নাম ধরে ধরে ডাকো। কিন্তু আল্লাহ পাকের নাম এখন আমাদের জবানের ভিতরে নাই, আল্লাহর নাম নাই। আল্লাহর নামের ভিতরেও ব্যঙ্গাত্ব আরম্ভ হয়ে গেছে। আল্লাহ পাকের নাম মধুর নাম, আল্লাহ 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 নাই আমাদের জবানের ভিতরে। আল্লাহ আল্লাহ পাকের মধুর নাম নাই। আল্লাহর যে সুন্দর সুন্দর 99টা নাম আছে, ওই নাম ধরে ধরে আল্লাহকে ডাকা, আল্লাহর কাছে ওসিলা চাওয়া, নামের ওসিলা দেওয়া। আল্লাহ গফফার নামের ওসিলা আমাদেরকে maaf করে দাও, আল্লাহ তোমার সত্তার নামের ওসিলা আমাদেরকে maaf করে দাও, আল্লাহ রহমান নামের ওসিলা আমাদেরকে maaf করে দাও। ওভাবে আমরা চাই না। এখন আল্লাহর নামেরও এখন হাসি খেলার জায়গা বানাইছি, আল্লাহর নামের ব্যঙ্গাত্ব করা আরম্ভ করে দিছি। আপনার নাম যদি হয় আব্দুল করিম, আপনার নাম হলো আব্দুল করিম, আমি যদি আপনার বাসার সামনে গিয়া বলে এই করিয়া, কি কইলাম, এই করিয়া, খুশি হবেন না বেজার হইবেন? নামটা কত সুন্দর, আব্দুল করিম নাম, কিন্তু ব্যঙ্গাত্ব করে কয় করিয়া। আপনার এভাবে নাম ব্যঙ্গাত্ব করে ডাকে। আমাদের দেশের অনেক বন্ড পীররা এখন আপনার আল্লাহর নামের ব্যঙ্গাত্ব করা আরম্ভ করে দিছে, জিকির করে ব্যাঙ্গের মতো আর শিয়ালের মতো। ধরে কোন কথা ঠিক না ঠিক বলেন? এটা কি আল্লাহর জিকির না শিয়ালের হুয়া হুয়া? হ্যাঁ জোরে কোন কথা ঠিক না ঠিক বলেন?
মানে বুঝাই দিলে কেউ ফেরে না খালি হাতে বাবা তোমার দরবারে। ওটা একটু রং লাগা কথা, বুঝতে পারতেছি জোরে কোন এই ধরনের ভণ্ড পীর আমাদের দেশে আছে না নাই? আমরা এই ধরনের ভণ্ড পীর পছন্দ করি না। এটা ইহুদি এবং খ্রিস্টানদের লালন পালনকারী ভণ্ড পীর। ওরা মানুষের ঈমানকে হরণ করতে চায়। জিকির করব তো ভালো করে জিকির করব, যেই জিকির আল্লাহ শিখাইছেন, নবী শিখাইছেন। জোরে কোন কথা ঠিক না ঠিক বলেন? 2 নাম্বার, 1 নাম্বার হলো আল্লাহ পাকের নামের ওসিলা দিয়া আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য দোয়া চাওয়া। মনে আছে তো আপনাদের? আল্লাহ পাকের নামের ওসিলা দিয়া দোয়া চাওয়া। আল্লাহ পাকের নামের ওসিলা দিয়া দোয়া চাইলেই কিন্তু আল্লাহ মাফ করে দেয়। জোরে কোন কথা ঠিক না ঠিক বলেন? যখন আল্লাহ পাকের নামের ওসিলা দিয়া যখন দোয়া চায় তখন আল্লাহ পাক তারে মাফ করে দেয়। একজন বিশ্ববিখ্যাত গায়ক আর ভণ্ড মারফতের পীর, গায়ক আর নায়কের নাম ছিল পীরে জঙ্গি। নাম ছিল কি? পীরে জঙ্গি। গায়ক ছিল, শিল্পী ছিল, নায়ক ছিল, সারা জীবন শুধু গান গায়। এমন কণ্ঠ আল্লাহ তারে দান করেছেন। কণ্ঠ দিয়া যখন বাঁশিতে যখন টান মারে, হারমোনিয়াম যখন বাজায়, 1 তারা 2 তারা 3 তারা 6 তারা যখন বাজায়, তার কণ্ঠের জাদুতে মুহূর্তের ভিতরে হাজারো লাখো মানুষ জমা হয়ে যায়। এত টাকা পয়সা তার কোনো অভাব নাই। এভাবে যখন তার বয়স চলতে চলতে বুড়া বয়স যখন হয়ে গেছে, এরপরে আস্তে আস্তে চোখের পাওয়ার কমে গেছে, আপনার দাঁতের পাওয়ার কমে গেছে, জবানের শক্তি কমে গেছে। এখন আর থর করে কাঁপে। 1 তারা 2 তারা টান দিতে পারে না, বাজাইতে পারে না। 1 তারা টান দিলে 2 তারা বাজে, এক তারের ভিতরে টান দিলে 3 তার গিয়া বাজে। এখন আর হাত থর করে কাঁপে, শরীরে শক্তি নাই, আগের মতো কণ্ঠ নাই। এখন আর মানুষ টাকা পয়সা দেয় না, চারে না, আটে না, কেউ দেয় না। আর তার জীবন বড় সঙ্গীন হয়ে গেল, কষ্টের হয়ে গেল। সে আর চলতে পারে না। এখন আর তার দিকে কেউ তাকায় না। এখন আর গানও গাইতে পারে না, কেউ তার দিকে তাকায় না। এখন কি করবে? ওর অন্তরের ভিতরে আল্লাহ পাকের ডর ঢুকে গেছে। আরে সারা জিন্দেগি গান শুনাইলাম, গান দিয়া কামাই করলাম, কিন্তু আমার তো এখন কবরে যাবার সময় হয়ে গেছে। এখন কি আমি আল্লাহর গান গাবো না? আর কতদিন শয়তানের গান গাবো? অমনি 1 তারা 2 তারা নিয়ে জঙ্গলের ভিতরে চলে গেছেন। জঙ্গলের ভিতরে গিয়া পীরে জঙ্গি জঙ্গলের ভিতরে গিয়া 1 তারা 2 তারা 6 তারা তার আপনার হারমোনিয়াম বাদ্যযন্ত্র যা ছিল এগুলো আপনার আশ্রয় বাইরে বেরে ভাঙ্গে ভেঙ্গে টেঙ্গে দেওয়ার পরে একটা কবর নিজে করেছেন জঙ্গলের ভিতরে, যেখানে কোনো মানুষ নাই। ওই কবরের ভিতরে গিয়া আল্লাহ পাককে ডাক দেয়া বলে, ওগো আল্লাহ, সবাই ছিল আমার কাছে, এখন আমার কেউ নাই। তুমি ছাড়া এখন আমার আর কেউ নাই। আমি তওবা করলাম, আর জীবনে গান গাবো না। আমার এই জবান দিয়ে আর কোনোদিন গানে টান দেব না। আল্লাহ, তুমি আমারে কি মাফ করবা না? আমি তওবার জন্য হাত বাড়াইয়া দিলাম। আল্লাহ, তুমি যদি না খায়া রাখো তো না খায়া থাকবে এই কবরের ভিতরে। আর জিন্দেগিতে বাড়িতে যাব না, মৃত্যুর আগে আর কোনোদিন বাড়ি যাব না। এই কবরটাই যেন আমার কবর হয়ে যায়। কবরের ভিতরে কাঁদে, পীরে জঙ্গি কাঁদে আর চিৎকার বলে, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া সত্তার, ইয়া গফফার। গফফার নামের ওসিলা দিয়া দিয়া কাঁদলে, সত্তার নামের ওসিলা দিয়া দিয়া কাঁদলে, আর চোখের পানিগুলো সারে 1 তারা 2 তারা বাইরে ভাঙ্গা এবার নিচের দিকে সাজদায় পড়ে কাঁদলে, ওগো গফফার, ওগো সত্তার, ওগো রহমান, ওগো রহিম। আল্লাহ, দুনিয়ার সব জায়গায় গেলে সবাই ফেরত দিতে পারে। আল্লাহ, তোমার গফফারের ধরে আসলে কাউরে তুমি ফেরত দাও না। তোমার রহমানের দরজায় দাঁড়াইলে কাউরে তুমি ফেরত দাও না। আল্লাহ, আমি আর এই জায়গা থেকে বাড়িতে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কে স্বপ্ন দেখায়, ও উমর ইবনুল খাত্তাব, আমিরুল মুমিনিন, শোনো, অমুক জায়গায় একজন আমার ওলি আছে, আমি তার গুনাহ মাফ করে দিয়া ওলিদের খাতায় তার নাম লিখে দিয়েছি। বহুদিনের না খাওয়া, খাবার নাই, পানি নাই, এভাবেই তার চলে। ও উমর ইবনুল খাত্তাব
কথা, আমিরুল মুমিনিন শোনো, ভালো খাবার পাক করে আমার ওই দেখানো জায়গায় স্বপ্নে দেখাইতেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনকে, অমুক পাহাড়ের ভিতরে চলে যাও, জঙ্গলের ভিতরে আপনার কবর আছে, একটা কবরের ভিতরে চলে যাও, তাকায় দেখো ওইখানে একজন লোক আছে যাকে আমি আল্লাহ, আমার ওলি আল্লাহ বলে ঘোষণা দিলাম, তার কাছে চলে যাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা খানা নিয়ে হাজির হয়ে গেছে, নিচের দিকে কবরের দিকে তাকায় বলে, এদিকে পীরে জঙ্গি, এ তো বিখ্যাত গায়ক আর নায়ক, এ তো গান গায়া জীবন কাটায়, এবার আল্লাহর ওলি হলো কবে? ওই যে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। তাহলে এক নাম্বার ওসিলা হইল আল্লাহ পাকের নামের ওসিলা দিয়া আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য দোয়া চাওয়া, এটা হলো এক নাম্বার। দুই নাম্বার ওসিলা কি? দুই নাম্বার ওসিলা হইল আত-তাওয়াসসুল বিল আমালিস সালিহা, নেকির কাজের মাধ্যমে, নেকির কাজের মাধ্যমে আল্লাহর কাছে ওসিলা বানানো। আল্লাহ নেকির কাজ, এই যে কাজটা করলাম, এই কাজটা যদি তোমার কাছে পছন্দ হয়ে থাকে, আল্লাহ এই কাজের ওসিলায় আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। নেকির কাজকে ওসিলা বানানো, নেকির কাজকে ওসিলা বানানো। বুখারী শরীফের হাদিসে নেকির কাজকে ওসিলা বানায়া দোয়া চাওয়ার কথা আল্লাহর নবী বলেছেন। বুখারী শরীফের হাদিস, সালাসাতু নাফারিন আওয়াউ ইলাল্লাহ, আপনার আল্লাহর নবী বলেন, ও আমার উম্মত, বনি ইসরাইলের তিনজন যুবক আপনার পার্টি করার জন্য, তিনজন যুবক, আমরা যুবকরা যেমন আপনার পার্টি করার জন্য কুয়াকাটা যায়, কেউ কক্সবাজার যায়, দল বানায় কক্সবাজার যায় আনন্দ ফুর্তি করার জন্য, বনি ইসরাইলের তিনজন যুবক চলে গেছেন। আপনার বুখারী শরীফের ঘটনা, তিনজন যুবক বের হয়ে গেছেন, ঘুরতে 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 সন্ধ্যা হয়ে গেছে। আপনার তখনকার যুগের আপনার এমন রাস্তাঘাট ছিল না, পাহাড়ের ভিতর দিয়ে চলতে চলতে রাস্তা খুঁজতে খুঁজতে দেরি হয়ে গেছে, সন্ধ্যা লেগে গেছে। আবার আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে মুষলধারে ঝড় বৃষ্টি আরম্ভ করলেন। এখন তিন যুবক চিন্তা করলো, ঝড় বৃষ্টি না থামা পর্যন্ত পাহাড় পর্বতের ভিতর দিয়া বাড়িতে যাওয়া যাবে না, ঝড় বৃষ্টি আগে থেমে যাক, আমরা একটা নিরাপদ আশ্রয়ের ভিতরে আশ্রয় নেই, এরপরে ঝড় বৃষ্টি থেমে গেলে বাড়ির দিকে রওনা করব। তিনজন যুবককে একটা গর্তের ভিতরে, পাহাড়ের একটা গর্তের ভিতরে গিয়া লুকাইছে, নিরাপদ আশ্রয় নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের উপর থেকে আল্লাহ বিশাল একটা পাথর, ঝড় বৃষ্টির কারণে আপনার পাহাড়ের উপর থেকে বিশাল একটা পাথর, ওটা গড়াইতে গড়াইতে গিয়া পাহাড়ের উপর আপনার গর্তের উপরে এসে একেবারে খাপের খাপ লেগে গেছে। এমন বাবা লাগছে 1 ইঞ্চি জায়গাও ফাঁকা নাই, আধা ইঞ্চি ফাঁকা নাই, একেবারে খাপের খাপ। এখন বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে, শ্বাস নিঃশ্বাস নেওয়া যায় না, এমন কষ্ট, এমন শ্বাস নিঃশ্বাস নিতে পারে না, আলো দেখতে, চাঁদ সূর্যের আলো দেখতে পারে না, পুরা কবরের মতো অন্ধকার হয়ে গেছে। এবার তিনজন যুবক মনে করলো, তখন তো মোবাইলের যুগ না, বাড়িতে ফোন দিয়ে বলে দেবে অমুক পাহাড়ে আমরা আটকা পড়ে গেছি, এটাও বলতে পারে না। এই জন্য তিনজন যুবক মনে করলো আমাদের জীবনের শেষ, এই গর্তটাই হবে আমাদের জন্য কবর, আমাদের আর বাঁচার কোনো উপায় নাই, দুনিয়ার কোনো মানুষ জানবে না, আর আমাদেরকে এখান থেকে কেউ তুলতেও পারবে না। সর্বোচ্চ শক্তি দিয়ে তিনজন মিলে আপনার চেষ্টা করলো পাথরটাকে দূরে সরানোর জন্য, কিন্তু এক চুলো এদিক সেদিক নড়াচড়া করে না, এমন বিশাল পাথর। তিনজন কোনো শত মানুষ মিলে চেষ্টা করলো এটা সরানো যাবে না, এমন বিশাল পাথর দিয়ে আল্লাহ এটাকে আটকায় দিয়েছেন একেবারে কবরের মতো। এবার তিনজন যুবক যখন নিজের জীবন থেকে মায়ুস হয়ে গেল, একেবারে নিজের জীবন থেকে যখন মনে করলো যে আমাদের জীবন শেষ, আর বাঁচার কোনো উপায় নাই, এবার তিনজন একজন একজনের পরামর্শ করে কয়, দোস্ত দেখ না, জিন্দেগিতে কোনো আমল টামল করছিস নি, সারা জিন্দেগি খারাপ কাজ করেছি, একটা আমলও যদি ভালো আমল থাকে ইখলাসের সাথে করেছো, ওই আমলের ওসিলা বানাও, নেক আমলের ওসিলা বানাও, দেখি আল্লাহ আমলের ওসিলায় আমাদেরকে গুনাহ মাফ করতেও পারে, এখান থেকে মুক্তি দিতেও পারে, বলো না তাড়াতাড়ি করে। একজন যুবক বলেন, ওগো দোস্ত আমার একটা আমল আছে, আমি দোয়া করি তোমরা আমিন আমিন বলো। একজন দোয়া করে, বাকি দুইজন আমিন আমিন বলে। ওই দোস্ত ডাক দেয়া বলে, ওগো আল্লাহ, আমি ছিলাম ধনী আর আমার চাচাতো ভাইয়েরা ছিল গরিব, আমার কোনো চাচাতো ভাই নাই, আমার একটা চাচাতো বোন ছিল কিন্তু চাচাও নাই, বড় গরিব, খাবার নাই,
বাড়িতে কতদিন পর পর এক উক্ত খাবার খায় কিনা তাও আল্লাহ ভালো জানেন। আমার ওই চাচাতো বোন একদিন যখন জীবন যায় যায় ভাব, এই অবস্থা আমার কাছে একদিন এসে বলল, ভাই ভাইজান আমারে কিছু টাকা কর্জ দেন, আল্লাহ আবার যদি কোনোদিন টাকা পয়সা রিজিক দেয় তো টাকা ফেরত দিয়া দিব, কিছু কর্জ দিয়া দেন। আমি তখন বললাম, বললে না আমি কর্জ টর্জ দিব না, হাওলাত টাওলাত দিতে পারবো না। হ্যাঁ তুমি যদি চাও তাহলে তুমি যা চাইছো তার চেয়ে 100 গুণ আমি বেশি দিতে রাজি আছি, কিন্তু তোমার একটা কাজ করতে হবে, আমার শর্ত পূরণ করতে হবে। বলে তোমার শর্ত কি? বলে তোমার শর্ত হইলো, আমার শর্ত হইলো তোমার মতো এত বড় সুন্দরী করে আমাদের এই এলাকায় আর কাউরে বানাই নাই। তুমি হাসিনা জামিলা, এত সুন্দরী আর এত দামি মানুষ, তোমার মতো সুন্দরী যদি একবার জীবনে পাইতাম তো মনের আশা পূর্ণ করা যাইতো। তুমি যা চাও তাই দিব, কিন্তু আমার মনের জল্পনা কল্পনা, মনের খাহেশ করার জন্য পূর্ণ করতে হবে। চাচা তো বোনটা একদম মানে ভাইজান টাকা দেন, আমার টাকা দরকার, নাহলে আমি না খেয়ে মারা যাবো, আমার আর কোন ব্যবস্থা নাই। টাকা পয়সা রেডি করে তার কাছে চলে গেছি আমি। ওই লোক যুবকটা ডাক দেয়া বলে, তার চাওয়া টাকা নিয়ে আমি তার কাছে রেডি হয়ে গেছি। যাওয়ার পরে যখন একেবারে একাগ্রতার সাথে নির্জন এলাকা, আমি যখন স্পেশাল জায়গার ভিতরে আর কেউ নাই আমি আর সে, এরপরে যখন তার একেবারে কাপড় চোপড় খুলে দেওয়া হয়েছে, আর কেউ নাই আমি আর সে, মাঝখানে কোনো প্রতিবন্ধকতা নাই। আমি টাকাগুলো দিয়ে বললাম, এই যে এখন আমার মনের আশা তুমি পূর্ণ করে দাও। কাপড় চোপড়গুলো যখন খোলা হয়ে গেছে, একেবারে আর দুইজন কাছাকাছি হয়ে গেছি, দেখি আমার বোনটা থরথর করে কাঁপতেছে, পুরা শরীর থরথর করে কম্পন আরম্ভ হয়ে গেছে, অজর নয়নে চোখ দিয়ে পানি ঝরে। আমি বললাম, বোন এটা তো আনন্দের মুহূর্ত, যুবক যুবতী আনন্দে পাগল হয়ে যায়, তুমি কেন কান্দো আর তোমার শরীর কেন থরথর করে কাঁপে? আনন্দের মুহূর্তে বুঝতে পারলাম না। আমার বোনটা যা বলে, ভাইজান জিন্দেগিতে কোনোদিন নাপাক কাজের ভিতরে, হারাম কাজের ভিতরে আমার এই দেহ কোন পৃথিবীর কোন মানুষ আমার দেখে নাই, কোন যুবক আমার স্পর্শ করতে পারে নাই, দেখতে পারে নাই। আজকে টাকার জন্য আমার ইজ্জত যাবে, আমি কিয়ামতের দিন কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবো, জিনাকার হয়ে কিভাবে দাঁড়াবো, আর তুমি আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবা? ইয়া আখি ইত্তাকিল্লাহ, ভাইজান একটু আল্লাহর তাকওয়াটা তোমার কলবের ভিতরে ঢুকাও। কিয়ামতের দিন যদি আমাদের দুইজনকে এই অবস্থায়, এই নাপাক অবস্থায় যদি কিয়ামতের দিন সবার সামনে যদি হাজির করে দেয় তো আমাদের কি অবস্থা হবে? একটু আল্লাহর ডরটা ভিতরে ঢুকাও। ওগো মালিক, অমনি সাথে সাথে আমার ভিতরে কম্পন আরম্ভ হয়ে গেছে। আমি ডাক দিয়ে বললাম, বোন তুমি আমার ভিতরে আল্লাহর ভয় ঢুকাইয়া দিছো, এই যে টাকাগুলো জানছি ফেরত নিব না, সব টাকাগুলো তোমারে দিয়ে দিলাম, তোমার দিকে আমি হাত বাড়াবো না, শরীর স্পর্শ করবো না, আমার আল্লাহর ভয় ভিতরে ঢুকে গেছে। আমি চলে আসলাম। ওগো মালিক, ওই কাজটা যদি একমাত্র তোমার ভয়ে করে থাকি, ওই আমলে সালেহটা যদি তোমার ভয়ে করে থাকি, ওই নেক কাজের ওসিলায় আল্লাহ তুমি আমারে এই গর্তের পাহাড়ের উপরে, আপনার গর্তের উপরে যে পাথর আটকে গেছে, এই কবর থেকে আল্লাহ তুমি আমাদেরকে নিশ্চিত নির্ঘাত মওত থেকে আল্লাহ আমাদের একটু বাঁচায়া দাও। দোয়া করতে যারা দুজন আমিন আমিন কয়, উপর দিকে তাকায়া দেখে আপনার পাথরটা 3 ভাগের 1 ভাগ সরে গেছে। এখন আপনার আকাশের আলো দেখা যায়, কিন্তু বের হতে পারবে না, যতই ধাক্কার কাজ হয় না। এবার ডাক দিয়ে বলে, তোদের কোন আমল টামল আছে নি? কয় তাড়াতাড়ি করে। আর একজন কয়, হ্যাঁ আমার একটা আমল আছে। বলে কি আমল আছে তোর? বলে আমার আমল হইল, আমার বাড়িতে একজন কামলা কাজ করাইছিলাম, 1 টাকা ছিল তার মজদুর 1 দিনার, কিন্তু কাজ করার পরে আসরের নামাজের পরে এই লোকটা আপনার চলে গেছে টাকা না নিয়া। আমি তার টাকাটা মাইরা খাই নাই, কামলার টাকাটা মাইরা খাই নাই, 1 টাকা দিয়ে তার জন্য একটা গরু ক্রয় করেছি, ছাগল কিনেছি, ওটা বিক্রি করে গরু ক্রয় করেছি। এভাবে গরুর বিশাল একটা পাল হয়ে গেছে, রাখাল রাখছি তার জন্য, 1 টাকা দিয়ে সব বাড়াইছি, হাজার হাজার গরু হয়ে গেছে, বিশাল বড় গরুর পাল। ওই 1 বছর পরে ওই কামলা আমার কাছে এসে বলে, আমার টাকাগুলো দিয়ে দেন। আমি টাকা কামলা দিয়েছিলাম, 1টা টাকা পাই, আপনার কাছে টাকাটা দিয়ে দেন। তখন আমি তারে বললাম, এই যে বিশাল বড় ঘর দেখা যায়, এই ঘরের ভিতরে যত গরুর পাল আছে এই সব তোমার। ওই যে রাখাল দেখা যায় এটাও তোমার। কামলা কয়, আমার সাথে ফাজলামি না, 1 টাকা 1 টাকা দিয়ে দেন। আমি পাইলে 1 টাকা গরুর পাল দেখায় দেন। কি করতেছেন আপনি? না, এটা তুমি মালিক,
তোমার টাকাটা আমি মেরে খাই নাই, তোমার টাকা দিয়ে এগুলো বানাইছি, তোমার টাকা দিয়ে আলাদা করে বানাইছি, এটা আমার সংসারের না। এইজন্য তোমার টাকা থেকে এত বরকত আল্লাহ দিবেন, এই সব কিছুর মালিক তুমি, এগুলো সব নিয়ে যাও। ও মালিক, আমি যদি ওই কাজটা তোমারে পাওয়ার জন্য করছি, লিল্লাহ হিসাবে করছি, আমার ওই আমলে সলিহার ওসিলায় আল্লাহ তুমি আমারে এই যে পাথরটা সরাইয়া দাও, আমাদেরকে বাড়ি যাওয়ার তৌফিক দিয়ে দিও। সুবহানাল্লাহ। মুনাজাত শেষ হয়ে গেছে, তাকায় দেখে পাথরটা 3 ভাগের 2 ভাগ সরে গেছে, কিন্তু এখনো বের হইতে পারে না, ধাক্কায় কিন্তু বের হতে পারে না, ধাক্কা ধাক্কি করে। আর একজন কিন্তু বাকি রয়ে গেছে, এই বেটা বাটফার, তুই এখন কিছু ক। আমরা দুজন কইছি তোরটা কবুল হইলে আমরা বাইচা যামগা। ও কয় আমার কোনো আমল নাই, আমার মতো বাটফার আর সিটার দুনিয়ার কেউ বানাই নাই, এমন কোনো গুনাহ নাই আমি করি নাই, কিন্তু হ্যাঁ একটা কাজ আমার মনে আছে আমার জিন্দেগিতে, ওই কাজের ওসিলায় যদি আল্লাহ মাফ করে দেয়, মাফ করেও দিতে পারে। কি তোর আমল? দোয়া কর। ওই যুবকটা বলে, মালিক আমি ছিলাম গরিব রাখাল, গরিব সন্তান, বাবাও গরিব, মাও গরিব, বাপ মারে খাওয়ানোর মতো আমার ছেলে মেয়ে সবই, বাল বাচ্চা সব আমার কিছুই নাই। আল্লাহ, একটা আপনার ছাগল ছিল, একটা ছাগল বাউল ছিল, ওটা আমি দহন করতাম, বহু দূর দূর চড়ায় আসতাম। ওই ছাগল বা উটের দুধটা দহন করার পরে আমার নিয়ম ছিল আগে পুরা বাপ মারে আগে খাওয়াইতাম, এরপরে ছেলে মেয়েরে খাওয়াইতাম, এরপরে যদি বাঁচে আমরা স্বামী স্ত্রী খাইতাম, না বাঁচলে আমরা স্বামী স্ত্রী দিনের রাতের পর রাত না খায়া খায়া ঘুমাইতাম। এটা ছিল আমার নিয়ম। কিন্তু একদিনের ঘটনা, মালিক বহু দূর পর্যন্ত চলে গেছি, ঘাস পাওয়া যায় না, ঘাস কুড়াইতে কুড়াইতে অনেক দূর পর্যন্ত চলে গেছি, ঘাস পাওয়া যায় না, মাঠের পর মাঠ দৌড়াইতেছি, ছাগলের জন্য পেটটা ভরে, উটের জন্য পেট ভরে যায়। বহু দূর যাওয়ার কারণে ফিরে আসতে আসতে দেরি হয়ে গেছে, রাত হয়ে গেছে। এসে দেখি আমার মা, বুড়া মা, বুড়া বাবা, তারা ঘুমায়া পড়েছেন, ঈশান নামাজ পড়ে ঘুমায়া পড়ছেন। এখন আমার আর কিছু করার নাই, দুধ দহন করলাম, দুধটা দহন করে আনার পরে গ্লাসটা নিয়ে বাপ মার আপনার খাটের কাছে গেলাম। খাটের কাছে গিয়া যদি চিন্তা করলাম, যদি আব্বা আম্মারে ডাক দেই তো ঘুম ভেঙে যাবে, ঘুমের কষ্ট হইলে মহান আল্লাহ বেজার হয়ে যাবে। বাপ মার কলিজায় ব্যথা দিলে আল্লাহ সহ্য করে না, আল্লাহর কলিজায় ব্যথা লেগে যায়, আল্লাহ কষ্ট পাওয়া যায়, এজন্য ডাক দিব না। কিন্তু ওগো মালিক, ওই যে আমার কচি কচি ছোট ছোট ছেলে মেয়েরা ক্ষুধার তাড়নায় জ্বালায় আব্বু আব্বু করে চিৎকার মারে, আব্বু গো ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না, একটু দুধ দাও না। চিৎকার মারতেছে ক্ষুধার জ্বালায়, সারা রাত কান্নাকাটি করে ছেলে মেয়ে, কিন্তু তাদের দুধ দেই নাই। ফজরের আগে যখন শেষ রাত্রে আপনার বাপ মার যখন ঘুম ভেঙে গেছে, আমি দুধ নিয়ে তাদের সামনে দাঁড়ায় রয়েছি। আমার বাপ মা ঘুম যখন ভেঙে গেছে, দুধ নিয়ে তাদেরকে দিয়েছি। আমার বাপ মার কলিজা আগে ঠান্ডা করেছি, নিজের ছেলে মেয়ের আগেই দেই নাই। আবু মালিক, আপন বাপ আপন ছেলে মেয়ের সারা রাত কান্দাইয়া বাপ মারে খুশি করেছিলাম, সারা রাত দুধের গ্লাস নিয়ে দাঁড়াইয়াছিলাম। ওই কাজটা যদি তোমার বড় পছন্দ হয়, ওই আমলের ফলেটা যদি তোমার পছন্দ হইয়া থাকে, আল্লাহ ওই ওসিলায় তুমি আমাদের পাথরটা সরাইয়া দাও। দোয়া করতে দেরি উপর দিকে তাকায় দেখে আমিন আমিনের সাথে সাথে পুরা পাথরটা উপর থেকে সরে গেছে। বুখারী শরীফের এটা হাদিস। বুখারী শরীফে আল আমাল আত-তাওয়াসসুল বিল আমালিস সলিহা, নেক আমলের দ্বারা, নেক আমলের দ্বারা আল্লাহর কাছে ওসিলা পাঠ করা, ওসিলা চাওয়া নেক আমলের মাধ্যমে। এই যে এটা বুখারী শরীফের হাদিস। 3 নাম্বার আত-তাওয়াসসুল বিল আহিয়া, তাফসীর কিতাবের ভিতরে লেখে 3 নাম্বার হইল জীবিত মানুষের কাছে আপনার ওসিলা চাওয়া, কি ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করা। এটা আপনার যেই জিনিস মাকসাদ পর্যন্ত পৌঁছায় দেয় সেটা হলো ওসিলা। চাই সেটা মানুষ হোক, চাই সময় হোক, চাই টাকা হোক, টাকা পয়সা হোক, যুগ হোক, যেটাই হোক না কেন, যেই জিনিস মাকসাদ পর্যন্ত পৌঁছায় দেয়। ওই যে আগেই বলেছিলাম আমাদের মাকসাদ হলো জান্নাতে যাওয়া, ঈমানের সাথে মৃত্যুবরণ করা, জান্নাতের বাড়ির মেহমান হওয়া। মনে আছে তো আপনাদের? ইনশাআল্লাহ মাকসাদ পর্যন্ত যেটা পৌঁছায় দেয় এটার নাম হলো ওসিলা। জীবিত মানুষের মাধ্যমে ওসিলা চাওয়া, এটাও বুখারী শরীফের হাদিসে আছে।
খেয়াল করে শুনেন, এটাও বুখারী শরীফের হাদিস আছে, জীবিত মানুষের মাধ্যমে ওসিলা চাওয়া। কেমনে? বুখারী শরীফের প্রথম পৃষ্ঠা, আপনার প্রথম খণ্ডের 167 নম্বর পৃষ্ঠার ভিতরে আপনার প্রথম খণ্ডের ভিতরে ঘটনা আছে। আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন এর দরবারে একজন সাহাবী আসেন, যা আরবিয়ুন, একজন আরবি আছে, আরবি। নবীজির দরবারে আসেন একজন আরবি। আরবি মানে বেদুইন ব্যক্তি, গ্রামে থাকে, জঙ্গলের ভিতরে যে থাকে, বাড়িঘর বানায়। সৌদি আরবে এখনো পাহাড়ি এলাকায় বাড়িঘর বানায় থাকে, শহরে তারা আসে না, এদেরকে বলা হয় বেদুইন, গ্রাম্য ব্যক্তি। গ্রাম্য ব্যক্তি আসে, এই ব্যক্তি এসে আপনার মদিনায় এসে নবীরে তালাশ করতেছে যে নবীরে কোথায় পাওয়া যাবে, রহমাতুল লিল আলামিনে কোথায় পাওয়া যাবে। সাহাবীরা বলে নবীজি নাই, নবীজি দুনিয়ার জিন্দেগিতে থেকে বিদায় হয়ে তিনি চলে গেছেন আখিরাতের জিন্দেগি রফিকে আল্লাহর কাছে, উনি আর বেঁচে নাই। বলে ওই সাহাবী বলে দুল্লানি আলা তরিক, আমারে রাস্তা দেখাও, যে রাস্তা নবীজি রওজা মোবারক পর্যন্ত নিয়ে গেছে, নবীজি রওজার কাছে আমারে নিয়ে দাও। সাহাবীরা ওই বেদুইন ব্যক্তিকে নিয়ে রওজার কাছে নিয়ে গেছেন, বুখারী শরীফের হাদিস। ওই জায়গায় যাওয়ার পরে ওই বেদুইন ব্যক্তি নবীজি রওজার কাছে গিয়া হাত লাগায়া চোখের পানি ছেড়ে দিয়া বলেন, ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছেন, ও নবী, আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম, বান্দা যদি নিজের উপরে জুলুম কইরা, যদি নিজের নফসের উপরে জুলুম করে, গুনাহ করার পরে যদি জাউকা, হে নবী আপনার কাছে যদি আসে, ফাস্তাগফিরুল্লাহ, আপনার কাছে যদি আপনার ওসিলা দিয়া যদি আল্লাহর কাছে মাপ চায়, আল্লাহর কাছে, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, নবী যদি তার জন্য আল্লাহর কাছে মাপ চায়, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। সূরা নিসার 64 নম্বর আয়াত। ওই সাহাবী বলতেছেন, বেদুইন সাহাবী, কোরআনের আয়াতে ও রাসূল, আল্লাহ বলেছেন গুনাহগার যখন আপনার কাছে আসে আর আল্লাহ আপনার ওসিলা দিয়ে আল্লাহর কাছে মাপ চায়, আর আপনিও তার জন্য মাপ চান, তো আল্লাহ তাকে গুনাহ মাফ করে দেয়। আমি এমন একটা গুনাহ করেছি, ওগো নবীজি, পৃথিবীর কেউ জানে না, আল্লাহ জানেন। আমি বড় আশা করে আসছিলাম আপনি জীবিত আছেন, আপনারে দিয়ে আমি গুনাহ মাফ চাওয়াবো আল্লাহর কাছে, আপনার ওসিলা দিয়া গুনাহটা মাফ চাওয়াবো, কিন্তু আপনি নাই, আপনার কবরের পাশে হাত লাগায় দিয়া আমি চোখের পানি ছেড়ে দিয়া বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো হায়াতুন নবী, আপনি তো জিন্দা নবী, আপনি কবর থেকে আমার জন্য একটু দোয়া করেন। আপনার ওসিলা লাগাইলাম, আপনার ওসিলা দিলাম, আপনি কবর থেকে আমার জন্য আল্লাহর কাছে দোয়া করেন। এই গুনাহ পৃথিবীর কেউ জানে না। আল্লাহ যদি আমারে মাফ না করে, আমার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। নবী আপনি আমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন। নবী কিন্তু রওজা মুবারকের ভিতরে হায়াতুন নবী, হায়াতুন নবী কাঁদতেছেন আর চোখের পানি ছাড়তেছেন। ওই বেদুইন সাহাবী কিছুক্ষণ কান্নাকাটি করার পরে মনটা খারাপ করে রওনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হাদিস শরীফ আছে, একজন সাহাবীর নাম উতবী রাদিয়াল্লাহু তাআলা, উতবী রাদিয়াল্লাহু খাইতেছে, এ উতবী, ইয়া উতবী আদরিক আরাবিয়াক, ও উতবী যাও, ওই আরবির কাছে যাও, স্বপ্ন দেখাইতেছে, ওই আরবির কাছে যাও, ওয়াবাশশিরহু, আর তাকে সুসংবাদ দিয়ে দাও, আন্নাল্লাহা কদ গফারাল্লাহু লাকি, আল্লাহ তোমার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিয়েছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই বেদুইন সাহাবী মনের আনন্দে আরবি ভাষায় কবিতা পড়া আরম্ভ করে দিয়েছেন নবীজির রওজার কাছে। ইয়া খায়রা মান দুফিনাত বিল কই আযমুহু, ইয়া খায়রা মান দুফিনাত বিল কই আযমুহু,
ফাতাবা মিন তিবিহিন নালকাউ ওয়াল আকামু। আল্লাহু আকবার। ইয়া খয়রা মান দুফিনাত, ও পৃথিবীর সবচেয়ে দামি মানুষ যাকে দাফন করা হয়েছে এই রওজা মুবারকের ভিতরে, সুবহানাল্লাহ। ইয়া খয়রা মান দুফিনাত বিল কই আযমহু, এই ময়দানের ভিতরে যাকে দাফন করা হয়েছে, ফাতাবা মিন তিবিহিন নালকাউ ওয়াল আকামু, যার সুগন্ধির কারণে পাহাড় আর পর্বত আর ময়দানগুলো সুগন্ধি হয়ে গেছে, সুবহানাল্লাহ। নবীরে যেই জায়গার ভিতরে ওদার ভিতরে ঘুমাই দেওয়া হয়েছে আপনার তার কারণে, আচ্ছা ঠিক আছে, যার কারণে চেপে চেপে বসেন সবাই, চেপে চেপে বসেন, যার কারণে নবীজির রওজা মুবারকের কারণে ডানে বামে চোখের দিকে আপনার সুগন্ধি ছড়ায় পড়ছে, আশপাশের পাহাড়গুলো সুগন্ধি ছড়ায় পড়ছে, সুবহানাল্লাহ। আরো জোরে করেন না সুবহানাল্লাহ। নফসিল ফিদাউ লিকবরিন আনতা সাকিনুহু ফীহিল আফাফু ওয়া ফীহিল জুদু ওয়াল কারাম, সুবহানাল্লাহ। এই কবিতাগুলো বেদুইন পড়তেছেন, এখনো পর্যন্ত এই কবিতাগুলো নবীজির রওজা মুবারকে লেখা আছে, সুবহানাল্লাহ। ইয়া খয়রা মান দুফিনাত বিল কই আযমুহু ফাতাবা মিন তিবিহিন নালকাউ ওয়াল আকামু নফসিল ফিদাউ লিকবরিন আনতা সাকিনুহু ফীহিল আফাফু ওয়া ফীহিল জুদু ওয়াল কারাম আনতাশ শাফিউল লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি ইয়াউমিন ইযা মা যাল্লাতিল কদামু। মুসলমান ভাইরা, তাহলে বুখারী শরীফের এই হাদিস 167 নম্বর পৃষ্ঠার হাদিস, প্রথম খণ্ড। ওই বেদুইন সাহাবী নবীজির উসিলা দিয়া নবীজির রওজার কাছে গিয়া নবীজির উসিলা দিয়া দোয়া চায় আল্লাহর কাছে, আল্লাহ তার গুনাহ মাফ করে দেয়। তাহলে উসিলার কথা কোরআন হাদিসে আছে না না? আরো জোরে কোন আছে না না? শুধু নবী না, সাহাবায়ে কেরামের উসিলা আছে। বুখারী শরীফের হাদিসে আছে সাহাবায়ে কেরাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এর যুগ চলতেছিল, নবীজি নাই দুনিয়ার ভিতরে, ওমর রাদিয়াল্লাহু তাআলা এর যুগ, বৃষ্টি হয় না, পশু পাখিগুলো মারা যাইতেছে, আপনার ফসল হয় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন আল্লাহর কাছে দোয়া করলেন সাহাবীদের নিয়ে, ওগো আল্লাহ, নবী যখন জীবিত ছিল নবীজির উসিলা দিয়ে আমরা তোমার কাছে দোয়া করতাম, এখন নবীজি নাই, কার উসিলা দিয়ে দোয়া করব? ওগো আল্লাহ, নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলার উসিলা দিয়ে তোমার কাছে দোয়া করতেছি, আমাদের মক্কার ভিতরে তুমি বৃষ্টি দিয়ে দাও। তাদের দোয়া করতে দেরি ওমর রাদিয়াল্লাহু তাআলা সাহাবীদের নিয়ে মুনাজাত দিতেছেন, তাদের দোয়া শেষ করার আগে আকাশ থেকে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আব্বাস রাদিয়াল্লাহু তাআলার উসিলা দিয়া নবীর চাচার উসিলা দিয়া আসমানের বৃষ্টির জন্য দোয়া করছেন। বুখারী শরীফের হাদিস। যারা বলে উসিলা ধরা জায়েজ নাই, ওরা আসলে কানার বাচ্চা, কানা, ওদের চোখে বুখারী শরীফ ধরা পড়ে না। চিৎকার দিয়া কোন কথা ঠিক না বেটি? মনে রাখেন ঘটনাগুলো, বুখারীর ঘটনাগুলো মনে রাখেন, তাহলে যারা বলবে উসিলা ধরা জায়েজ নাই তাদের জবাব দেওয়া সহজ হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক না বেটি বলেন? আর একটা ঘটনা নিয়ে আসি আমি, কষ্ট হচ্ছে আপনাদের? আর একটা ঘটনা নিয়ে আসি। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মারাজুল মাউতের ভিতরে ইমাম তাবরানী মুজামুল কাবিরের ভিতরে এই ঘটনাটা নিয়ে আসছেন। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি খাসায়েসুল কুবরার ভিতরে আপনার ঘটনাটা নিয়ে আসছেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মারাজুল মাউত, মানে মৃত্যু শয্যায় শায়িত। খুব খেয়াল করে আমার দিকে তাকান, একটু মনটা নরম করে দেন, চোখের পানিটা, এক ফোঁটা চোখের পানি আল্লাহর ভয়ে নবীর মহব্বতে নাকের ডোগায় আসলেই আমার আপনার জিন্দেগির গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আল্লাহ বড় পছন্দ করে। সারা দুনিয়ার সাগরের পানি দিয়ে আল্লাহর জাহান্নামের সাগর, জাহান্নাম নিভানো যাবে না। এক ফোঁটা চোখের পানি দিয়ে জাহান্নামের আগুন নিভে যায়, ধপ করে নিভে যায়। একটু মনটা নরম করেন, চোখটা বন্ধ করে দেন, একটু আল্লাহর ধ্যানে ধ্যান খেয়াল মুরাকাবার ভিতরে লাইগা যান। আল্লাহর নবী
দুনিয়ার একেবারে শেষ প্রান্তে চলে গেছেন, মৃত্যু শয্যায় শায়িত। 7 দিন যাবত নবীজি মারাত্মক অসুস্থ, নবীজির হুঁশ নেই, একবার হুঁশ আসে আবার নবীজি বেহুশ হয়ে যায়। প্রচন্ড ঠান্ডা লেগেছেন, আপনার জ্বর, পুরো শরীরে জ্বর উঠে গেছে, কাঁপকাঁপি আরম্ভ হয়ে গেছে, থরথর করে নবীজি কাঁপে। এভাবে আপনার 7 দিন পর্যন্ত নবীজি মারাত্মক অসুস্থ। আল্লাহর নবী তার প্রিয়তম স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ওগো আয়েশা, একটু ঠান্ডা পানি দাও না। ঠান্ডা পানি আনা হলো নবীজির কাছে। নবীজি ঠান্ডা পানির ভিতরে হাত ডুবাইলেন, এটা দিয়ে নবীজি চোখে লাগায়, ঠোঁটে লাগায়, জায়গায় জায়গায় লাগায়। আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, মৃত্যুর যন্ত্রণা যদি এত কঠিন হয়, আপনার জন্য যদি এরকম কঠিন হয়, তো আমাদের জন্য কি অবস্থা হবে? আপনি কেন ঠান্ডা পানি দিয়ে ঠোঁটে লাগান, চোখে লাগান? আপনার কি কষ্ট হয়? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদে, নবীজির অবস্থা দেখে ফাতেমা কাঁদে, হাসান হুসাইন কাঁদে। নবীজি একটা চাদর মুবারক দিয়া, সাদা চাদর দিয়া নবীজিকে ডেকে দেওয়া হয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা তাকায় দেখেন, চাদরের ভিতরে নবীজি হাত পা গুটায়, একবার লম্বা করে আর একবার খাটো করে আবার গুটায় নিয়ে আসে। এমন কেন করে? মাসুম নবী কেন চাদরের ভিতরে এমন করে? না, এটা হতে পারে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি চাদরটা সরায় দিলাম, নবীজির মুখমণ্ডলের উপর থেকে, আপনার চেহারা মুবারকের উপর থেকে চাদর মুবারক সরায় দেওয়ার, টান দেওয়ার সাথে সাথে তাকায় দেখি নবীজির মাথা মুবারক থেকে নিয়ে পা মুবারক পর্যন্ত এমন কোনো পশম নাই যেই পশমের গোড়ায় দিয়ে নবীজির গাম বের হয়। হযরত ফাতেমা কাঁদে, হযরত হাসান হুসাইন কাঁদে। ওই মুহূর্তে নবীজি একবার হুঁশ আসে, আবার নবীজি বেহুশ হয়ে যায়, মারাত্মক অসুস্থ। 7 দিন যাব। ওই মুহূর্তে কে যেন ঘরের বাইরে থেকে, রওজা মুবারকের বাইরে থেকে করুণ সুরে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। করুণ সুরে বারবার সালাম দেয়। আল্লাহর নবী ডাক দেয়া বলে, ওগো ফাতেমা, দেখো না ঘরের বাইরে কে আসছে, আমারে বারবার সালাম জানায়। হযরত ফাতেমা কান্দে বলে, আব্বা গো, আপনার তো জান যায় যায় ভাব, সাকরাতুল মউত আরম্ভ হয়ে গেছে, মুসাফির বিদায় হয়ে যান, আপনি আগে সুস্থ হন, তারপরে কথা বলবেন মুসাফিরের সাথে। কিন্তু মুসাফির ওই এমন মুসাফির, দেখা না করে নবীজির থেকে বিদায় হবে না, বারবার করুণ সুরে সালাম দেয়। আল্লাহর নবী ডাক দেয়া বলে, ও ফাতেমা, মাগো, মুসাফিরের কণ্ঠ শুনে আমার কাছে যেন কেমন কেমন লাগে। এই দেশের মুসাফির না, এই দেশের মানুষ না, বহু দূরের মুসাফির আসছে আমার সাথে সাক্ষাৎ করাতে, ঘরের দরজা খুলে দাও না মা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে গেছেন, ঘরের দরজা সামান্য খুলে বাইরের দিকে তাকাইয়া একটা চিৎকার দিয়া নবী পাকের কাছে পড়ে গিয়া বলে, ওগো আব্বা, না, আমি আর জিন্দেগি তো ঘরের দরজা খুলবো না। কি হইছে রে মা? আমাদের ঘরের বাইরে এমন একজন ভয়ঙ্কর মানুষ দাঁড়ায় রয়েছে। পৃথিবীতে কত ভয়ঙ্কর আকৃতি আমি দেখলাম, কিন্তু এত বড় ভয়ঙ্কর আকৃতি আমি ফাতেমা জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। আব্বা গো, এমন একজন ভয়ঙ্কর মানুষ আমাদের ঘরের বাইরে দাঁড়ায় রয়েছে, যার মাথাটা কি আসমানের ভিতরে ঠেকে গেছে, জমিনটা আপনার পাটা জমিনের সাথে লেগে গেছে, পুরা শরীরটা কালো কাপড় দিয়ে ঢাকা, শরীরের প্রতিটা পশমের গোড়ায় গোড়ায় আগুনের ফুলকি বের হইতেছে। টর্চ লাইটের মতো জ্বালাইলে যেমন টর্চ লাইটের যেমন লাইট জ্বলে, পশমের গোড়ায় গোড়ায় আগুন বের হইতেছে, আগুনের স্ফুলিঙ্গ বের হয়, চোখ দুটো মনে হয় আগুনের পাহাড়। আব্বা গো, এই লোক মনে হয় আপনার নেওয়ার জন্য আসছে। ওগো আব্বা, না, আমি হাসান হুসাইন নিয়ে আপনাকে বিদায় দিতে পারি না। ওগো আব্বা, আপনার হাসান হুসাইন 3 দিন 2 দিন যাবত যখন আমাদের বাড়িতে চুলায় আগুন জ্বলে না, হাসান হুসাইন যখন মা 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 করে যখন ক্ষুধার জ্বালায় যখন চিৎকার করতে থাকে,
আমি না খাওয়া, আমি যখন ওদের মুখে খাবার দিতে পারি না, আব্বা গো হাসান হুসাইন নিয়া আমি ফাতেমা আপনার বাড়িতে চলে আসি। আপনার বাড়িতে আসার পরে আপনার হুজরা মুবারকের ভিতরে ঢুকে আপনার চেহারা মুবারকের ভিতরে যখন হাসান হুসাইন নিয়ে যখন তাকাই, আল্লাহর কসম, আল্লাহর কসম, মনে হয় আমাদের কাছে এই মুহূর্তে বাড়ি থেকে পেট পুরে খাবার খেয়ে এসেছি। আপনার চেহারার দিকে তাকাইলে আর খোদার জ্বালা থাকে না। আব্বা গো আমি হাসান হুসাইন নিয়ে কার কাছে যাব? আব্বা আপনি আল্লাহর কাছে দোয়া করেন আপনার আগে যেন আল্লাহ আমি ফাতেমাকে দুনিয়া থেকে বিদায় করে নিয়ে যায়। আল্লাহ রাসূল বলেন, ওগো মা তোমার কানটা আমার মুখের কাছে দিয়ে দাও। নবীজি কি যেন সুসংবাদ দিলেন আর বললেন, আপনার তুমি ধৈর্য ধরো, সবার আগে আমার পরিবারের ভিতর থেকে তুমি আমার সাথে সাক্ষাৎ করবা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন। ওই যে মুসাফির বারবার সালাম দিতেছে, আল্লাহ রাসূল বলেন আসো ভিতরে আসো। ওই মুসাফির বাইরে থেকে বারবার সালাম দেয়। আল্লাহ রাসূল দরজা খোলার পরে বললেন, মাগো মা হাদা ইল্লা মালাকুল মউত, এ তো আর কেউ না রে মা, ইনি হলেন মালাকুল মউত। আজরাইল হাজির হয়ে গেছে। ও আজরাইল আসো, জলদি ভিতরে আসো। আজরাইল আলাইহিস সালাম বাইরে থেকে জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ভিতরে আসবো, অনুমতি দিছেননি কেন? কেন কি অনুমতি চাও? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত কোন নবীর জান কবজ করার জন্য, পৃথিবীর কোন মানুষের জান কবজ করার জন্য আমার অনুমতি লাগে না। আমি কারো কাছে অনুমতি নিয়ে যাই না, নবীর কাছে। কিন্তু আল্লাহ বলেছেন আজরাইল ও মালাকুল মউত আমার দোস্তের কাছে অনুমতি ছাড়া ঘরে ঢুকান জায়েজ নাই, তুমি ঢুকতে পারবা না। অনুমতি দিলে ঢুকবা, নালে ফেরত চলে আসবা। অনুমতি দিছেননি, আমি একটা সালাম আপনাকে দেওয়ার জন্য এসেছি। আল্লাহ রাসূল বলেন আসো ভিতরে আসো। আজরাইল ভিতরে এসে গেছেন। নবীজির কানে কানে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন, আল্লাহ আপনার প্রেমে পাগল হয়ে গেছেন। কখন আপনার সাথে সাক্ষাৎ হবে? আপনি যাবেননি আল্লাহর কাছে সাক্ষাৎ করার জন্য? আপনি যদি যেতে চান আমি আপনাকে আল্লাহর কাছে নিয়ে যাইতে চাই। আর যদি আপনি বলেন আরো থাকবেন, যতদিন যাবেন আল্লাহ আপনার হায়াত বাড়ায়া দিবে, আপনি যাবেন নাকি আপনার হায়াত বাড়ায়া চান, কোনটা চান? আল্লাহর নবী বলে, আজরাইল আমি যাব কি যাব না কিছুই বলবো না, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, যতক্ষণ পর্যন্ত জিবরাইল আমার কাছে না আসে ততক্ষণ পর্যন্ত আমি কিছুই বলতে পারবো না। আল্লাহ নবী যখন বুঝে ফেললেন আমার যাবার সময় হয়ে গেছে, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বেলাল ও বেলাল তুমি তাড়াতাড়ি করে মদিনায় খবর দিয়ে দাও, আমার আর সময় নাই, আমি কবে যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যাই। আমার সাহাবীদের কাছে আমি মাপ চায়া চায়া দুনিয়া থেকে বিদায় হতে চাই, কারো হক নিয়ে আমি দুনিয়া থেকে বিদায় হব না। কিয়ামতের দিন কেউ যেন হক দাবি করতে না পারে আমার কাছে, আমি হক আদায় করে ফিরে যাব। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা দিলেন মদিনায় সমস্ত সাহাবীরা গলা কাটা মুরগির মতো কাঁদতেছেন, আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে গেছেন। আল্লাহ রাসূল সাহাবী হযরত আপনার ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবীদের চাচাতো ভাইয়ের কাঁধের উপরে ভর দিয়া খুতবা দেন, সাহাবীরা আমি তোমাদেরকে দাওয়াত দিয়েছি, আমার মনে হয় যাবার সময় হয়ে গেছে, আর মনে হয় বেশি দিন থাকবো না, এই দেখা জীবনের শেষ দেখা, আমি তোমাদের কাছে মাপ চাইতেছি। আমি আমার হায়াতের জিন্দেগিতে 63 বছরের জীবনে, আমি আমার নবুয়তের 23 বছরের জিন্দেগিতে কাউকে কোনো কষ্ট দিয়েছে কিনা, কোনো টাকা পয়সা পাও কিনা, আমি হাত জবান দিয়ে শারীরিকভাবে কারো কোনো কষ্ট দিয়েছে কিনা, তাড়াতাড়ি করে বলো, আমাকে মাফ করে দাও, জলদি জলদি তাড়াতাড়ি প্রতিশোধ দিয়ে দাও, আমি কিন্তু বিদায় হয়ে যাব। ইমাম তাবরানী মুজামুল কাবিরের ভিতরে এই হাদিস বর্ণনা করে বলেন, আল্লাহ ইবনে কাসির আপনার তার হাদিসের ভিতরে বর্ণনা করে বলেন, আল্লাহর নবী যখন এই কথা বললেন সাহাবীরা গলা কাটা মুরগির মতো কাঁদতেছে। এটাই দেখাটা নবীর সাথে জীবনের শেষ দেখা, আর নবীর চেহারা মোহর দেখতে পারবে না। আল্লাহ রাসূল বললেন তাড়াতাড়ি হক নিয়ে নাও, যার যত হক আছে আমার কাছ থেকে নিয়ে নাও। কোন সাহাবী কথা বলে না, শুধু কাঁদে। একজন সাহাবী যার নাম উকাশা ইবনে মিহসান রাদিয়াল্লাহু তাআলা, উকাশা ইবনে মিহসান রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
আমার একটা হক আপনার উপরে আছে, এই হকটা আদায় করে দেন। বলে কি হক তুমি পাও? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের ময়দানে আপনি যুদ্ধ করতেছিলেন, আমিও যুদ্ধ করতেছিলাম, আমি আপনার চতুর্দিকে পাহারা দিতেছিলাম। কাফেররা ডান দিক থেকে তীর বর্ষার আঘাত করলে আমি ডানে গিয়া সিনা দিয়া দাঁড়ায় যাইতাম, বাম দিকে দাঁড়াইতাম, সামনে পিছনে চতুর্দিক দিয়া ঘুরে ঘুরে আপনাকে পাহারা দিতেছিলাম। আপনি উটের উপরে বা ঘোড়ার উপরে উঠে আপনার চাবুক আপনি ঘুরাইতেছিলেন, চাবুক ঘুরাইতেছিলেন। আপনি দেখা দেন নাই, না দেখা আপনার চাবুক এসে আমার পিঠের ভিতরে লেগেছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বলতাম না আমি তো আপনার জন্য জীবন দিতে রাজি আছি। আপনার চেহারা, আপনার আঙ্গুলের ইশারা দিতে দেরি, চোখের ইশারা দিতে দেরি, আপনার জন্য আমার জীবন কুরবান করতে রাজি, দেরি হয় না। এত ভালোবাসি আপনাকে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কিন্তু আপনি বারবার বলেন, এই জন্য বলতেছি ওই হকটা এখনো রয়ে গেছে। আল্লাহ রাসূল বলে, উকাশা জলদি জলদি তোমার হকটা আদায় করে নাও। এ উকাশা, জলদি জলদি হক আদায় করে নাও। হযরত উকাশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রত্যেক আপনার আঘাত এক সমান হয় না, প্রত্যেক লাঠির বাড়ি এক সমান হয় না, প্রত্যেক চাবুকের বাড়ি এক সমান হয় না, চাবুকের ভেতরেও বেশ কম হয়। যেই চাবুক আপনি আমাকে আঘাত করেছিলেন, আমি চাই ওই চাবুকটা দিয়ে আপনাকে আঘাত করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে সেই চাবুকের ব্যবস্থা করে দেন। আল্লাহ রাসূল তার চাচাতো ভাই ফজল ইবনে আব্বাসকে ডাক দেয়া বলে, ফজল রে দৌড়া, আমি নবী যেই চাবুক দিয়ে যুদ্ধ করতাম, ওই চাবুক মনে হয় আমার কলিজার টুকরা জান্নাতের প্রধানমন্ত্রী হযরত ফাতেমার ঘরে মনে হয় রয়ে গেছে। জলদি জলদি দৌড়ান, ওই চাবুক নিয়ে এসে উকাশার হাতে তুলে দেন। ফজল ইবনে আব্বাস হযরত ফাতেমার বাড়ির দিকে দৌড়ান, ও ফাতেমা দাও না সেই চাবুকটা তুলে দাও, যেই চাবুক দিয়ে নবী যুদ্ধ করতেন, ওই চাবুক নাকি তোমার বাড়িতে আছে। হযরত ফাতেমা বলেন, ও চাচা কি হইছে, কি ও চাচা তো ভাই কি হইছে? কেন আমার বাবা, আমার নবী রাহমাতুল লিল আলামিনের তো আপনার সাকরাতুল মউত আরম্ভ হয়ে গেছে, বেহুশ একবার হয় আবার হুঁশ আসে। আমার নবী, আমার বাবা এই মুহূর্তে রাহমাতুল লিল আলামিন চাবুক দিয়া কি করবে? বলে এই কথা। চাবুকটা জানলা বা দরজার ভিতর দিয়া ফেকে দিয়েছেন। চাবুক নিয়ে আপনার ফজল ইবনে আব্বাস নবীজির দিকে দৌড়ায়, আর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিৎকার দিয়া বলে, হাসান হুসাইন কই রে বাবারা? যেই নবীর গায়ে, যেই পবিত্র রাহমাতুল লিল আলামিনের শরীরে মশা মাছি বসে না, যেই নবীর গায়ে আমি একটা টুকা লাগতে দেই না। তোর নানা যখন দাওয়াতের কাজ করার জন্য যাইতো, আমি ফাতেমা যখন ছোট ছিলাম, আমি তোর বাবার জুব্বা ধরে ধরে তোর নানার সাথে থাকতাম। কাফেররা যখন আঘাত করতো, পাথর মারতো, আমি বলতাম, আমার বাবারে মেরো না, আমার বাবার মা নাই, আমার বাবার আব্বা নাই, মা নাই, বাবা নাই, আমার বাবা মুহাম্মাদের কেউ নাই, ইয়েতিমের গায়ে কেউ হাত তুলো না। যত আঘাত আমি ফাতেমার গায়ে করো, আমি ছোট্ট ফাতেমা তোর নানার সামনে দাঁড়ায় যাইতাম। হাসান হুসাইন দৌড়ান, কোন নিষ্ঠুর যেন তোর নানার চাবুক দিয়ে তোর নানার পিঠের ভিতরে আঘাত করে প্রতিশোধ নিতে চায়। হাসান হুসাইন দৌড়ায় গেছে, নানা গো, ও নানা, কে সেই নিষ্ঠুর, যে নিষ্ঠুর সাহাবী আপনার চাবুক দিয়ে আপনার পিঠের ভিতরে আঘাত করতে চায়? নানা গো, না না না, ওরা যত পারে, ওই সাহাবী যত পারে, আমি হাসান হুসাইন আমরা দুই ভাই। আমার সময় দেওয়া আছে, ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। আপনার কথা বলুন, মারহাবা করুন, জোরে মারহাবা করুন, আরো জোরে করুন মারহাবা। নানা গো, ও নানা, ওই যে কচি দুইটা আমাদের পিঠ, দুই ভাইয়ের যে পিঠ, এই দুইটা পিঠ তোমার পিঠের সাথে লাগাইয়া দিলাম, পিঠের সাথে লাগাইয়া দিলাম। নানা গো, যতবারই পড়বে আমাদের পিঠের উপরে পড়বে। আল্লাহ রাসূল বলেন, এভাবে যখন উকাশা রাদিয়াল্লাহু তাআলা আপনার চাবুক নিয়ে যখন নবীজির পিঠের কাছে এসে হাজির হয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আঘাত যেদিন আমার পিঠের ভিতরে লেগেছিল, ওই দিন আমি ছিলাম খালি গায়ে, যুদ্ধ করতেছিলাম। আপনার তো ইয়ামানি চাদর গায়ে দেওয়া, চাদরের উপর দিয়ে
দিয়ে বাড়ি দিলে সমান সমান হবে না, আঘাত করলে আঘাত সমান হবে না। সঙ্গে সঙ্গে নবীজি আপনার চাদর মুবারক গায়ের উপর থেকে নামায় দিলেন। এবার সাহাবী আস্তে আস্তে দৌড়ায়, হযরত ওমর কান্দে, আবু বকর কান্দে, সাহাবীরা গলা কাটা তো আপনার মুরগির মতো লাফাইতেছে। কত বড় নিষ্ঠুর, নবীর চাবুক যা নবীর পিঠের ভিতরে আঘাত করবে, সঙ্গে সঙ্গে পিঠের কাছে চলে গেছেন। এরপরে আস্তে আস্তে মাথা উপর দিকে উঠায়। তিরমিজি শরীফে শামাইলে তিরমিজির হাদিসের ভিতরে আছে বাইনা কাতিফাইহি মিসলু বাইজাতিল হামামা, কবুতরের ডিমের মতো লাল উঁচা একটা টুকরা গোশতের টুকরা আছে নবীজির বাইনা কাতিফাইহি, নবীজির দুই কাঁধের মাঝখানে কবুতরের ডিমের মতো লাল একটা গোশতের টুকরা, উচ্ছিত একটা টুকরা, ওখানে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাহাবী মাথা উঁচু করে নিয়া সঙ্গে সঙ্গে হাত দিয়া নবীজির সিনা মোবারক ধইরা সাহাবীর সিনা নবীজির পিঠের সাথে চাপ দিয়া ধরছে, আর এই মুখ দিয়া ঠোঁট দিয়া বারবার নবীজির মোহরে নবুয়ত চুমু খাইতেছে, বারবার চুমু খায়। নবীজিও সরায় না, সেও ছাড়ে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আরো জোরে করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। বারবার যখন চুমু খায় নবীও সরায় না, সাহাবীও তার আপনার ঠোঁট সরায় না, কান্দার বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ইমাম তাবরানী মুজামুল কাবীরের ভিতরে, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আপনার খাসায়েসে কুবরার ভিতরে লেখেন, আপনার ওই সাহাবী রাদিয়াল্লাহু উকাশা ইবনে মিহসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা আদাইতু কাসীরাম মিনাস সালাতি ওয়াস সিয়াম, আমার বেশি নামাজ নাই, আমার বেশি রোজা নাই, আমার বেশি নামাজ নাই, আমার বেশি রোজা নাই। ওগো নবীজি, যেই নামাজ রোজা দিয়ে আমি জান্নাতে যাব, এজন্য আপনার মোহরে নবুয়তের ভিতরে বারবার চুমু খাইলাম, ওসিলা বানাইলাম, ওসিলা বানাইলাম। আমি আমার নামাজ রোজা দিয়া জান্নাতে যেতে পারবো কি পারবো না কোনো গ্যারান্টি নাই, কিন্তু আমার একই আমার বিশ্বাস, আপনার মোহরে নবুয়তের ভিতরে যে চুমু খায় ওই ঠোঁটে মহান আল্লাহ জাহান্নামের আগুন লাগাইতে পারে না। আপনার পিঠের সাথে যার সিনা লাগা যায় ওই সিনায় আল্লাহ জাহান্নামের আগুন লাগাইতে পারে। ইয়া রাসূলুল্লাহ, ওসিলা বানাইলাম, ওসিলা বানাইলাম, ওসিলা বানাইলাম, লিল্লাহি তাকবীর। ওসিলা দিয়ে আল্লাহ মাফ করবেন কিয়ামতের দিন। অনেক ঘটনা বুখারী শরীফের দিকে আছে, অনেক ঘটনা বুখারী শরীফের, অনেক ঘটনা। আম্বিয়ায়ে কেরাম, সুহাদায়ে কেরাম, ওলিয়া আল্লাহ, হক্কানি পীর মাশায়েখরা, তারা যদি জান্নাতি হয় তারাও সুপারিশ করবেন, রোজা আপনার সুপারিশ করবেন, কোরআন সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। যেই সন্তান মারা গেছে ছোট্টকালে, এই সন্তানও বাপ মার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। কোরআনের হাফেজ যারা আছে, বুখারী শরীফে হাদিস আছে, কোরআনের হাফেজ যারা আছে, এক একজন হাফেজকে ওসিলা করে আল্লাহ 10 জন জাহান্নামীকে আল্লাহ মাফ করে দেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কয়জন জাহান্নামী? বিনা হিসাবে 10 জন জাহান্নাম ফরজ হয়ে গেছে। জাহান্নামের ফেরেশতারা তারে সাবুনা জিরাআন ফাসতুকু 140 হাত আগুনের তৈরি শিকল দিয়া বেঁধে তারে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাচ্ছে। ওই মুহূর্তে আপনার একজন ফেরেশতা হাবিব সাহেবের কানে কানে এসে বলবে, হুজুর, হাবিব সাহেব হুজুর, আপনার একজন আপন জন্য নিয়ে গেছে, দৌড়েন। হাবিব সাহেব দৌড়ায় গিয়া দুটো হাত বাড়ায় দিয়ে বলবে, প্রভু না 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 না, আমি এই লোকটাকে জাহান্নামে যেতে দেব না। বলবেন কেন? তো সে আবার কে? আল্লাহ বলবেন কে আবার কে? হাফেজ সাহেব বলবে, আল্লাহ তুমি তো ভালো করেই জানো। কয় না, তোমার জবান দেয়া শুনতে চাই। কোরআনের হাফেজ ডাক যাব, ইনি আর কেউ না, 10 মাস 10 দিন যার পেটের ভিতরে ফুটবলের মতো সজোরে লাথি লাগাইছি। এক একটা লাথিতে মা বেহুশ হয়ে গেছে, 1-1.5 ঘন্টা হুঁশ নাই, আবার কলিজার ভিতরে ফুটবলের মতো লাথি লাগাইছি। আল্লাহ নিজে না খেয়ে যেই মা আমারে খাওয়াইছে, নিজে আপনার তালি দিয়া কাপড় পরেছে, আমাকে প্রতিদিন নতুন নতুন জামা দিয়েছে। আমার মা বছরের পর বছর তালি দিয়ে আপনার ঈদ কাটাইছে। আল্লাহ গো, আমার মাকে আমি 10 জনের 1 নম্বরে রেখে দিলাম, আমার আব্বাকে 2 নম্বরে রেখে দিলাম, 3 নম্বরে আমার জাকিরদার আর লজিং মাস্টারে রেখে দিলাম।
যার বাড়িতে খেয়ে আমি আল্লাহ তারে রেখে দিলাম, আল্লাহ তারে ছাড়া জান্নাত দেব না। আমি নিমুখানি করতে পারি না, যে আমার হাফেজ বানাইলো, যার বাড়ি থেকে হাফেজ হলাম, নিমুখানি করব না, তারে ছাড়া আমি জান্নাত দেব না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্য যারা লজিং রাখে, ছেলেকে আপনি লজিং দিলেন না, একটা কোরআন আপনার বাড়িতে লজিং রাখলেন, সুবহানাল্লাহ। একটা কোরআন আপনার বাড়িতে জাগির দিলেন, ছেলেরে জাগির দিলেন না, কোরআন জাগির দিলেন। আল্লাহু আকবার কোন কোরআন জাগির দিলেন, ওই কোরআন জাগির দিলেন, কোরআন জাগির দিলেন, এই কোরআন আপনাকে জান্নাত দেবে। মারহাবা কোন, আরো জোরে কোন না মারহাবা। জাগির দিতে পারেন না, বাড়ি দূরে, হুজুর জাগির দিতে পারি না, আমি হাফেজ হই নাই, ছেলে মেয়ের হাফেজ বানাইতে পারি নাই। আমার কি কোনো ব্যবস্থা আছে? আপনারও ব্যবস্থা। আপনি জাগির দিতে পারেন না, দূরে বাড়ি, তাও আপনি গ্রহণ করেন, একটা ছেলে হাফেজ বানান। যার মা নাই, যার বাবা নাই, এতিম ছেলের দায়িত্ব নিয়ে নেন, যে ওরে হাফেজ বানাইতে যা লাগে সম্পূর্ণ টাকা আমি বহন করব। কিয়ামতের দিন হাফেজের জন্য হাত ধরে ধরে সুপারিশ করে আমি বুখারী শরীফের হাদিস চলে যাই, তার আঙ্গুল ধরে ধরে আমি হাফেজের সাথে সুবহানাল্লাহ কোন। বলে কি লাগবে? একটা হাফেজ যদি তার ব্রেন যদি ভালো থাকে, ব্রেন যদি ভালো থাকে, 1 বছরে তার হেফজ কমপ্লিট। 6 বছর লাগে? জোরে বলেন, কয় বছর? 1 বছর। মিডিয়াম হইলে 3 বছর লাগে, একটু বেশ কম লাগে। মোটামুটি ব্রেন হইলে নাজরাদার কমপ্লিট, 1 বছর হলে তার হেফজ কমপ্লিট হয়ে যায়। ওই যে এতিম বাচ্চাটা যে কোনো মাদ্রাসায় পড়ে না কেন, ওই মাদ্রাসায় গিয়ে যদি আপনি তার খবর নেন, মা নাই বাবা নাই, এরকম একটা বাচ্চারা আপনি যাই, হুজুর ওরে আমি 1 বছর লেখাপড়া করাম, যাক খরচ টাকা আমি দেবো, হাফেজটা আমি বানাবো, কি লাগে? প্রতি বছর প্রতি মাসে যদি 2000 টাকা করে যদি খরচ করে, 2000, 1 বছর লেখাপড়া করতে পূর্ণ হাফেজ হইতে তার কত টাকার প্রয়োজন? 24,000। 1 বছর লেখাপড়া করবে, পুরো হাফেজ হয়ে যাবে, পুরো হাফেজ হয়ে যাবে। আর 1000 টাকা আপনি অতিরিক্ত দিয়ে দেন হাত খরচের জন্য, এই বলে 25,000 কত? আপনার জিন্দেগি ভর 25 লাখ টাকা কামাই করেছেন, 1 লাখ টাকা কামাই করেছেন, 5 লাখ 10 লাখ কামাই করেছেন, 1 কোটি কামাই করেছেন, সারা জীবনের ইনকাম, ওখান থেকে মাত্র 25,000 টাকা যে কোনো মাদ্রাসায় একটা এতিমের দায়িত্ব নিয়ে তারা হাফেজ বানায় দেন। বুখারী শরীফের হাদিস অনুযায়ী ওই 10 জনের একজন ওই এতিম হাফেজের আঙ্গুল ধরে ধরে আপনিও জান্নাতের মালিক হয়ে যাবেন। ওসিলা ওসিলা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার। আমি চাই আপনাদের ভিতর থেকে খুশি খুশি, আমি কারোর কাছে চাব না, যদি হয় আমি খুশি হব, দিলেও আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের নাম হলো আল্লাহু, আর নবীর নাম মুহাম্মদ। আল্লাহর নাম লিখতে 4টা অক্ষর লাগে, তার দোস্তের নাম লিখতেও 4টা অক্ষর লাগে। ইমাম বারুসি রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসিরে আপনার রুহুল বায়ানের ভিতরে লেখে যে আল্লাহ পাকের নামের 4 অক্ষর, আলিফ লাম লাম হা, নবীর নামের 4 অক্ষর, মিম হা মিম দাল 4টা, 4 4 8, আল্লাহ পাক 8টা জান্নাত দিয়েছে। দোস্ত দোস্ত মিলা, দোস্তর নামে 4 অক্ষর, দোস্তর নামে 4 অক্ষর, 8টা অক্ষর দিয়ে আল্লাহ 8টা জান্নাত বানাইছে। ওই 8টা জান্নাতের জন্য আমি চাই খুশি খুশি এখান থেকে 8 জন মানুষ তৈরি হয়ে যাবে, 8 জন হাফেজ কোরআনের জিম্মাদার হয়ে যাবে, 25,000 করে টাকা দিবেন। আল্লাহ রাসূল বলেন আদাল্লু আলাল খায়রি কাফাইলিহি, সবার আগে যিনি দিবেন, বাকি 7 জনের সওয়াব আল্লাহ তার আমলনামার ভিতরে তুলে দিবেন। ওই লোকটার দিকে তাকান, ওই যে লোকটা দেখছেন আপনারা, ওই যে মুরব্বী দেখছেন তো, ওই হুজুর ওয়াজ করে, আর 2 ঘন্টা ওয়াজ করে উঠবেন একজন, কিন্তু টাকা চাইলে আমি নাই, এটা করবেন না। এটা একটা রূহের রোগ হয়েছে। কারণ টাকা চাইলে যদি আপনি উঠে চলে যান, আপনারা দিকে আরো 10 জন যাইব। আল্লাহ যদি ভাই বাটপার, তুই তো গেলি আর 10 জনকে বাগায় নিয়ে গেলি, ওই 10 জনের গুনাহ তোর কান্দে দিয়ে দিলেন, যা বুঝাবেন দে বাড়ি নিয়ে যা। কথা ঠিক না বেরিক বলেন? এটা রোগ হয়েছে ভিতরে, আমি 1 টাকাও দিলাম না, দিলাম, কিন্তু আমি উঠবো না, উঠলে আমি আর গুনাহগার। কথা ঠিক না বেঠিক বলেন? মোহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল বলেন সবার আগে যিনি দিবেন, বাকি 7 জনের সব আল্লাহ তার আমলনামার ভিতরে দিয়ে দিবেন। আবু বকরের মতো জান্নাতে যাবেন, সবার আগে যাবে আবু বকর। সমস্ত উম্মতের ভিতরে আবু বকর সবার আগে জান্নাতে প্রবেশ করবে। আবু বকরের হাত ধরে জান্নাতে প্রবেশ করতে চান।